রাজস্থানের জয়সলমেরে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বিমান বাহিনীর তেজস যুদ্ধ বিমান। জয়সলমেরে জওহরনগরের একটি পরিত্যক্ত এলাকায় সেটি ভেঙে পড়ল বলেই জানা গেছে। উত্তর জেলার বাগবাসা থানা এলাকায় এক নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তাপর বাগদিকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। গঙ্গানগরে কেভিআর ইটভাটাতেই থাকতো সেই যুবক। উত্তর জেলার কদমতলা থানাধীন বড়কল এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ 1 লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাতে উত্তর জেলার বড়কল গ্রাম পঞ্চায়েতের পশ্চিম আমটিলা 1 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা বীরেন্দ্রনাথ পেশায় দিনমজুর প্রথমে এই অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন। এবার ডাকাত ধরতে স্পেশাল টিম তৈরি করা হয়েছে। ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজে একজনের ছবি পেয়েছে পুলিশ। ডাকাতির ঘটনা 7 দিন পেরিয়ে গেলেও পুলিশের সাফল্য মাত্র এটাই। এখনো পর্যন্ত একজনও ডাকাত ধরা পড়েনি। তদন্ত চলছে বলে পুলিশ যুক্তি দিচ্ছে। আগামীকাল মুখ্যমন্ত্রীর হাত ধরে গোর্খা বস্তিতে শিলান্যাস হতে চলেছে আগরতলা টি অকশন সেন্টারে। সাংবাদিক সম্মেলন করে জানালেন ত্রিপুরা ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুধবার বিজেপির সদর দপ্তরে চা শ্রমিক সেলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করতে রাজ্যের 2টি আসনে বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন। মশার উপদ্রব থেকে শহরবাসীকে বাঁচাতে ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার এনএসএস ইউনিটের পক্ষ থেকে বিলি করা হচ্ছে লিফলেটও। তারা জানান, শহরে কোথাও বসার উপক্রম নেই এই মশার তাণ্ডবে, তাই তারা আজ এই উদ্যোগ গ্রহণ করেছেন। মিজোরাম জম্পুইয়ের সীমান্ত এলাকা দিয়ে বেআইনিভাবে বিরল প্রজাতির কচ্ছপ এবং কাছি পাচার করতে গিয়ে কাঞ্চনপুর থানার পুলিশের হাতে গ্রেফতার 2 চোরা কারবারি। মজলিশপুর বিধানসভা কেন্দ্রের মোহনপুর বাজারে 8 কোটি 80 লক্ষ টাকা ব্যয়ে 84টি স্টল বিশিষ্ট দ্বিতল মার্কেট স্টল কমপ্লেক্স নির্মাণের শিলান্যাস করলেন পরিবহন মন্ত্রী সুধাংশু চৌধুরী। আগামী 18 থেকে 24 মার্চ পর্যন্ত নাগাল্যান্ডে অনুষ্ঠিত হতে চলেছে নর্থ ইস্ট গেম 2024। তারই অঙ্গ হিসাবে এনএসআরসিসিতে 10টি ইভেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং কোচদের শুভেচ্ছা প্রদান করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।